2025 সালের 18ই ডিসেম্বর ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 15 দিন পার হলেও দৃষ্টান্তমূলক কোনো বিচার কার্যক্রম এখনো পর্যন্ত শুরু হয়নি, এমনটি দাবি করছেন ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা। তার ধারাবাহিকতায় শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে টানা 5ম দিনের মতো শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করছেন ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা। এই মুহূর্তে আমরা অবস্থান করছি শাহবাগের মূল সড়কে এবং দেখানোর চেষ্টা করছি শাহবাগের মূল সড়ক অবরোধ করে ইনকলাব মঞ্চের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে এখানে অবস্থান করছেন। আপনারা ইতিমধ্যে জানেন, নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে 12 ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদি বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকা থেকে গুলিবিদ্ধ হয়েছিলেন এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। সেখানে সফল অস্ত্রোপচারের পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি 18 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর শোনার পরপরই আমরা দেখেছি যে ঢাকা সহ সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়েছিল। আমরা দেখেছি তার মৃত্যুর পরপরই ঢাকার এই শাহবাগ চত্বরে বিপ্লবী ছাত্র জনতা অবস্থান নিতে শুরু করে এবং তারা কিন্তু এই শাহবাগের নাম পরিবর্তন করে তারা নাম দিয়েছিল হাদি চত্বর। সেই হাদি চত্বরে এখন দেখছেন যে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে তারা অবস্থান করছেন। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে উপস্থিত নেতাকর্মীদের সাথে। বিচার ভাই হচ্ছে দীর্ঘ 15 দিনের বেশি সময় পার হয়ে গেছে। দেখেন, আমাদের বাংলাদেশে বিচার কার্যক্রম কিরকম হয় যে আপনি যদি প্রেশার ক্রিয়েট করতে পারেন সেখানে দেখা যায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, আর আপনি যদি প্রেশার ক্রিয়েট করতে না পারেন যুগের পর যুগ কাটে যাচ্ছে, এটাতে কোনো বিচার হচ্ছে না। আওয়ামী লীগের আমলে ঘটে যাওয়া একটা অন্যায়েরও একটা আপনার এই গণহত্যার বিচার এখন পর্যন্ত হয় না। আপনারা দেখেছেন কিন্তু পিলখানার বিচারে রায় হয়ে আছে, আমার শহীদ ভাইয়ের হত্যার বিচারের রায়টা হয়ে আছে, ওসি প্রদীপের রায় হয়ে আছে। আপনারা দেখেন র্যাবের 7 খুনের মামলাটার ওটার রায় হয়ে আছে। আমরা আসলে দেখতে চাচ্ছি 7 তারিখে যে চার্জশিট দেওয়াটার কথা আছে, চার্জশিটে পুলিশ তদন্ত কমিটি যারাই আছে এরা আসলে কোনো গড়মিল করতেছে না কিনা। গড়মিল করলে তারপরে আমাদের ইনকলাব মঞ্চ থেকে যেরকম দিক নির্দেশনা দিবে, আসলে আমরা বিচার না নিয়ে এবার ফিরতেছি না। আপনাদেরকে একটা বিষয় শিওর করি, 24 জুলাই 24:02 ইজ লোডিং, অনগোয়িং লোডিং। আমরা আর ফিরতেছি না। আমাদের জীবন চলে গেলেও আমরা হাদি ভাইয়ের বিচার, শহীদদের বিচার, আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ের শেষটা না দেখে আমরা ঘরে ফিরতেছি না ইনশাআল্লাহ। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ কিন্তু ছুটে এসেছেন এই হাদি চত্বরে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে। কোথা থেকে এসেছেন? আমি যশোর থেকে এসেছি ভাই। মূলত কেন এসেছেন? হাদি ভাইয়ের হত্যার বিচার লাগবে ভাই, আমাদের হাদি ভাইয়ের হত্যার বিচার লাগবে। 15 দিনের বেশি পার হয়ে গেছে সময়, এখনো পর্যন্ত কোনো কিছু আমরা এখনো পাই নাই। এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছি একটাই, আমাদের ওই আগের মতো এক দফা এক দাবি, হাদি ভাইয়ের বিচার লাগবে। বুঝি নাই, যতদিন না পর্যন্ত হাদি ভাইয়ের বিচার সুনিশ্চিত না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানে অবরত থাকবই, সর্বদা থাকবো, সব সময় থাকবো, দিন রাত যতক্ষণ আমাদের দেহে রক্ত থাকবে আমরা ততক্ষণ থাকবো ইনশাল্লাহ। জি, আমি থাকি ঢাকাতে, নারায়ণগঞ্জ থাকি। আমি আসছি মূলত হাদি ভাই হত্যা বিষয়ের জন্য আসছি।
15 দিনের বেশি সময় পার হয়ে গেছে। যে পারেছে কোনো এই পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। তো আমরা চাই যত দ্রুত সম্ভব এই হত্যা বিচার কার্যকর হোক। হাদির মতো লোক কি আর বাংলাদেশে আসবে? জি না কখনো আসবে না। হাদিকে ভালোবাসাই মূলত এখানে এসেছে। অবশ্যই 100%। দর্শক দেখছেন শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ছুটে এসেছেন এই শাহবাগের হাদি চত্বরে। মূলত 18 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন এবং 19 ডিসেম্বর তার লাশ বাংলাদেশে নিয়ে আসা হয়, মৃতদেহ বাংলাদেশে নিয়ে আসা হয় এবং 20 ডিসেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে চিরতরে সমাহিত করা হয়েছিল। আজ টানা পঞ্চম দিনের মতো শাহবাগের এই হাদি চত্বরে সাধারণ মানুষের অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে। আজ আমরা দেখেছি যে জুমার নামাজের পরপরই ইনকিলাব মঞ্চের যে সকল নেতাকর্মীরা তারা কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছিল যে আজ শাহবাগ তারা অবরোধ করবে এবং শাহবাগের চত্বর অবরোধ করে তারা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার কিন্তু তারা দাবি করবে। দেখছেন যে তারই ধারাবাহিকতায় শত শত ছাত্র জনতা এবং সাধারণ মানুষ কিন্তু ছুটে এসেছেন এই শাহবাগের হাদি চত্বরে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে। টেবল না আসা পর্যন্ত এরপর থেকে একা জায়গা। আচ্ছা বসে যান। ভাই ত্রিপলে কেউ বসেন না, ত্রিপলের বাইরে ওটা টোটালটাই মা বোনদের জন্য। ত্রিপলে কেউ বসেন না, ত্রিপলের বাইরে। ত্রিপলের সবাই বাহিরে বসেন, ত্রিপলে কেউ বসেন না। দরকার নেই, আমাদের তো প্রত্যেকটি জায়গা আছে, বসে যান। হাদি হত্যার বিচার চাই। হ্যাঁ জি ছিল যোদ্ধা। আমার চাচ্চু হয়। দর্শক দেখছেন যে বিভিন্ন বয়সের মানুষেরা কিন্তু এই শাহবাগের হাদি চত্বরে এসে উপস্থিত হয়েছেন শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে। ছোট থেকে শুরু করে একদম বড় পর্যায়ে যে সকল মানুষেরা রয়েছেন তারাও কিন্তু শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে মূলত শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন।